চলুন আমি এমন একটা আপনাকে ব্যবসার রাস্তা দেখাবো, যে ব্যবসার রাস্তাতে যেটা পৃথিবীতে দু ধরনের ব্যবসা হয়। নর্মালি আমরা একটা জানি কি ট্র্যাডিশনাল বিজনেস। ট্র্যাডিশনাল বিজনেস মানে কি, যেটা আজকে মার্কেটে যেগুলো চলছে ট্র্যাডিশনাল বিজনেস। কীরকম, একটা কোম্পানি ধরুন প্রোডাক্ট বানাচ্ছে 2 টাকা দিয়ে, সেটার অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে। दुनिया चाहे इधर की उधर हो जाए, कुछ और का तो ऑप्शन ही नहीं है हमारी लाइफ में, चाहे वो थम्स अप हो या कुछ और। मैं हूं तूफानी। হোলসেলারের কাছে যাচ্ছে, ট্রান্সপোর্টে যাচ্ছে, সেখান থেকে রিটেলারের কাছে আসছে, সেখান থেকে ডিস্ট্রিবিউটারের কাছে আসছে, সেখান থেকে কাস্টমার টাকা দিয়ে কিনছে। ঠিক বলেছি কি ভুল বলেছি? তার মানে একটা জিনিস যদি 2 টাকায় তৈরি হয়, ওই জিনিসটা যখন ভায়া হয়ে 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 যখন একটা কাস্টমার কোনো জিনিসকে কিনতে যায়, তাকে পুরো 100% টাকাকে পে করে কিনতে হচ্ছে। তার মানে আমি একটা গরিব মানুষ, আমি পুরো টাকা কাকে দিচ্ছি? শাহরুখ খানকে, সালমান খানকে। হ্যাঁ, কোকোকলা কিনে খাচ্ছি, অ্যাড দিচ্ছে কে? সালমান খান, প্লেন থেকে ঝাম মারছে। তাহলে ওই কোকোকলার উপরে, একটা কোকোকলার উপরে 3 টাকা শাহরুখ খানের পকেটে আছে, সালমান খানের পকেটে। ঠিক না ভুল? প্লাস কি হচ্ছে, সেখান থেকে যখন ভায়া হয়ে 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 যখন এই জায়গাতে আসছে, আমি একটা গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমাকে 30 টাকা 40 টাকা পে করে ওই জিনিসটা কিনতে হচ্ছে, যেটা বানাতে গিয়ে খরচা হয়েছে 5 টাকা। ঠিক বলেছি কি ভুল বলেছি? এবং আজকের দিনে এই ব্যবসাটাই কিন্তু চলছে মার্কেটে। মার্কেটে এই ব্যবসাটাই চলছে। যত দোকানদার দেখছেন, যত মুদি দোকানদার, কসমেটিক্স দোকানদার, যত ব্যবসাদার লোক, তারা কিন্তু এইভাবে মালটাকে কিনে কিনে নিয়ে এসে কাস্টমারের কাছে পৌঁছচ্ছে, লাভবান তারা লাভ করছে। এবং এই ব্যবসাটা করতে গিয়ে একটা মানুষকে হাই রিস্ক নিতে হচ্ছে, ইনভেস্ট করতে হচ্ছে, প্লেস খুঁজতে হচ্ছে, কর্মচারী রাখতে হচ্ছে, মাথার উপরে কেউ কোনো দায়িত্ব নেওয়ার নেই, নিজের লস হলে নিজের, লাভ হলে নিজের, হাজার একটা ঝামেলা পুইয়ে ব্যবসাটা আমাকে করতে হচ্ছে। সেখানে আমার দেখা গেল প্রফিটও হতে পারে, লসও হতে পারে, প্রফিটও হতে পারে, লসও হতে পারে, প্রফিটও হতে পারে, লসও হতে পারে। পুরো হার্টবিটের মতো চলবে কিন্তু। ঠিক বলেছি কি ভুল বলেছি? পৃথিবীতে আর একটা ব্যবসার রাস্তা আছে, যেটা বলতে পারেন সিক্রেট ব্যবসা, মানুষ জানে না, 90% মানুষ জানে না ভারতবর্ষে। এমন এক ধরনের ব্যবসা আছে, যে ব্যবসাটা একমাত্র কোনো সাধারণ, যদি কোনো গরিব মানুষ সে যদি চায়, সে জিরোর থেকে বড় জায়গায় যেতে পারে, সে তার পরিবারকে বাঁচাতে পারে, অর্থনৈতিক স্বাবলম্বী করতে পারে। কি সেই ব্যবসা? সেই ব্যবসাটার ধরন আমি আপনাকে আজকে জানাবো, খুব ইন্টারেস্টিং ব্যাপার। সেই ব্যবসাটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ব্যবসা, অর্থাৎ ডাইরেক্ট সেলিং বিজনেস। এটা কি ধরনের বিজনেস? ব্যবসার নাম কি বললাম? ডাইরেক্ট সেলিং বিজনেস। কি ধরনের বিজনেস একটু জেনে রাখুন। ব্যবসাটা এরকম, ধরুন এখানে একটা কোম্পানি মাল বানাচ্ছে 2 টাকা দিয়ে, এই যে মাঝখানে যে মিডলম্যান গুলো আছে না, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, হোলসেলারের কাছে যাচ্ছে, রিটেলারের কাছে যাচ্ছে, রিটেল শপে আসছে, ডিস্ট্রিবিউটারের কাছে আসছে, এই যে হাজার একটা ভায়া হয়ে যখন এই জায়গাতে আসছে, কিন্তু এই ব্যবসাটা কি হচ্ছে, ডাইরেক্ট কোম্পানির থেকে একদম কনজিউমার কাস্টমারের কাছে চলে যাচ্ছে, মাঝখানে মিডলম্যানের কোনো প্রয়োজন নেই, পুরো প্রফিটটা কাস্টমারের কাছে থেকে যাবে। কেমন লাগবে? ভালো না? খুব ভালো। প্লাস মজার বিষয়, এই ব্যবসাটা করতে গিয়ে না কোনো মানি ইনভেস্টের ব্যাপার আছে, না কোনো প্লেস খোঁজার ব্যাপার আছে, না কোনো কম্পিটিশন আছে, না জিএসটি ফাইলের ব্যাপার আছে, না সরকারকে টাকা খাওয়ানোর ব্যাপার আছে, না থানায় টাকা খাওয়ানোর ব্যাপার আছে, না মাথার উপরে কোনো হেডেক আছে, না চুরি হয়ে যাওয়ার মালের ভয় আছে। কোনো টেনশন নেই। আমি জিরো মানুষ, জিরো অবস্থায় টাকা করতে পারি। শুধু সন্ধান জানি না, কেউ কোনোদিন বলেনি, তাই আমাদের কাছে অজানা। আজকে এসছেন, সেটা আমি আপনাকে খুলে আপনার সঙ্গে শেয়ার করবো। কি জানলে ভালো হবে না খারাপ হবে? আজকে যে ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার করলাম, কি মনে হয় এই জিনিসটা দেখে? কি মনে হয় আপনার ক্ষেত্রে কোন ব্যবসাটা করাটা খুব সহজ বলে মনে হয়? ব্যবসা করতে গেলে, এই ব্যবসা করতে গেলে তো আমার অনেক টাকা লাগবে, সেই টাকা তো আমার কাছে নেই, কিন্তু এই ব্যবসাটা করে সম্ভব। কিন্তু কার মনে হয় এই দুটো ব্যবসার মধ্যে আপনার কোন ব্যবসাটা সব থেকে ইজি ওয়েতে আপনার মনে হয় আমার দ্বারা সম্ভব বা আমি পারবো? এখানে কোনো টাকা লাগবে না, এখানে টাকা লাগবে, হেডেক লাগবে, জায়গা দেখতে হবে, রিস্ক আছে, কম্পিটিশন মার্কেট, হাজার একটা সমস্যা। আর এখানে কোনো টাকা ইনভেস্টের ব্যাপার নেই, এখানে কোনো দোকান খোলার ব্যাপার নেই, কর্মচারী রাখার ব্যাপার নেই, স্টাফ রাখার ব্যাপার নেই, কোনো রিস্ক নেই, মাথার উপরে কোনো চাপ নেই, কোনো জিএসটির ব্যাপার নেই, কোনো কিছু ঝামেলা নেই। তাহলে একটা মানুষের সব থেকে সহজ কোন ব্যবসাটা করে হবে বলে মনে হয়? সহজ ব্যবসা কোনটা?
ডাইরেক্ট সেলিং ব্যবসা, ইয়েস অর নো? তাহলে নতুন যখন কোনো একটা ব্যবসার সিস্টেম আজকে বসে জানছি, তো ডাইরেক্ট সেলিং এর জন্য একটা হাততালি তো হতেই পারে। ডাইরেক্ট সেলিং তো বুঝে গেলাম করবো, কিন্তু কি ধরনের ডাইরেক্ট সেলিং করব, কি ধরনের জিনিসকে নিয়ে ব্যবসা করলে মার্কেটে রমরমা চলবে? আজকের দিনে যদি আপনি ডাইরেক্ট সেলিং ব্যবসা যদি রেডিও নিয়ে করেন, চলবে? রেডিও রেডিও কেউ কিনবে? নোকিয়া সাদা কালো ফোন কে কে কিনবে? কেউ কিনবে না। হাত পাখার ব্যবসা করলে হাত পাখা কিনবে? কিনবে না। ঝুলঝাড়ার ডান্ডা বিক্রি করলে চলবে না। তাহলে আমাকে এমন কিছু জিনিস নিয়ে ব্যবসা করতে হবে যেটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন। সে হিন্দু হোক, সে মুসলিম হোক, খ্রিস্টান হোক, মারোয়াড়ি হোক, বিহারি হোক, বাঙালি হোক, তার বাড়ি আমেরিকায় হোক, জাপানে হোক, পৃথিবীর যে প্রান্তে হোক, এমন কি জিনিস আছে যেটা জন্ম থেকে মৃত্যুদিন পর্যন্ত প্রত্যেকটা মানুষের দরকার, আর সেই জিনিসটাকে নিয়ে যদি ব্যবসা করা যায়, সেই ব্যবসাটা কেমন চলবে? ফাস্ট চলবে না সুপার ফাস্ট চলবে? এবং জেনে রাখুন, যদি আপনাকে ব্যবসা করেই সফল হতে হয়, বা ব্যবসা করে যদি আপনাকে আপনার অমর্ত্য সেনের রিপোর্ট অনুযায়ী টাকা আয় করতে হয়, সংসারকে যদি বাঁচাতে হয়, তাহলে আপনাকে মেডিকেল ব্যবসা করতে হবে। এবার এখানে প্রশ্ন, আপনি কি মেডিকেল নিয়ে ব্যবসা করবেন? মেডিকেল তো অনেক রকম আছে, অ্যালোপ্যাথি আছে, হোমিওপ্যাথি আছে, ফিজিওথেরাপি আছে, আয়ুর্বেদিক আছে। তাহলে আপনি কি মেডিকেল নিয়ে কাজ করলে, ব্যবসা করলে আপনার ব্যবসা রমরমা চলবে, লোক দূর দূরান্ত থেকে আপনার খোঁজ করে আসবে, সেটা জানার দরকার আছে কিনা? আমি আপনাকে ছোট্ট জিনিস বলি, দেখুন মেডিকেল তো অনেক রকম হয়। একটা হচ্ছে অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথির কথা যদি আপনাকে বলি, অ্যালোপ্যাথি আজকের দিনে আমি কাউকে ছোট করছি না, আমি প্রত্যেকটাকে শ্রদ্ধা করি, সম্মান জানাই, কারণ বলি, কিন্তু যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের উপরে আজকে ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ নির্ভরশীল। আপনারা আমাকে একটা কথা বলুন তো, যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট আজকের দিনে কি প্রত্যেকটা মানুষের রোগকে গড়ার থেকে ঠিক করাতে পারছে কি? আমি আপনাকে কিছু রোগের নাম বলি, কারা কারা বলবেন পুরো ভালো হয়ে গেছে আপনার পাড়ায় বলবেন। আচ্ছা, সুগার শুনেছেন কেউ ভালো হয়ে মিষ্টি খাচ্ছে? একটু কোঅপারেট করবেন। ভালো হয়েছে বলে মনে হচ্ছে? টিউমার বিনা অপারেশন করে ভালো হয়ে গেছে? থাইরয়েড বিনা অপারেশন করে ভালো হয়ে গেছে? মাইগ্রেনের জন্য আর ওষুধ খেতে হয় না? বাতের রোগ পুরোপুরি ভালো হয়ে গেছে? প্যারালাইসিস পুরোপুরি ভালো হয়ে গেছে? কোলেস্টেরল পুরোপুরি ভালো হয়ে গেছে? কিডনিতে স্টোন বিনা অপারেশন করে ভালো হয়ে গেছে? স্পন্ডালাইটিস, ঘাড়ে বেল্ট পুরো ছেড়ে দিতে হয়েছে, পুরো সুস্থ দিব্যি দৌড়াচ্ছে, ফুটবল খেলছে। আপনাকে যে কটা রোগের নাম বলবো, আপনি প্রত্যেকটা রোগ আপনি বলবেন স্যার অ্যালোপ্যাথি থেকে পুরোপুরি ভালো হয় না, সাময়িক। যখনই ওষুধ খায় তখনই করার মতো, ওষুধ খাওয়া বন্ধ, আবার যেই গেছে। আর মানুষের ম্যাক্সিমাম রোজগার করা টাকা অ্যালোপ্যাথির দিকে চলে যাচ্ছে। ঠিক বলেছি কি ভুল বলেছি? এবং যদি হোমিওপ্যাথির ক্ষেত্রে আসি, হোমিওপ্যাথি রোগকে না বাড়ায় না কমায়, সে 2 বছর 4 বছর 5 বছর ধরে হোমিওপ্যাথি খেয়েই যাচ্ছে। ঠিক বলেছি কি ভুল বলেছি? আজকে যদি আয়ুর্বেদিকের কথায় আসি, আয়ুর্বেদিকও সেম জিনিস। কেন বলুন তো এই ঘটনাগুলো ঘটছে? আজকে কোশ্চেন হচ্ছে না যে এত ওষুধ খায় লোক ভালো হয় না কেন। আজ আমি আপনাকে ক্লিয়ার করি, শুনুন। আমরা রক্ত মাংস করা শরীর, ভগবান আল্লাহ আমাদেরকে বানিয়েছে, ঠিক না ভুল? আজকে আমাদের শরীর রক্ত মাংস, হাত কাটলে রক্ত বেরোবে, মাংস বেরোবে, কিন্তু আমরা আমাদের শরীরকে কি দেওয়া দরকার? প্রতিনিয়ত পুষ্টিকর খাদ্য আর ব্যায়াম, এই দুটো জিনিস দেওয়া দরকার। আর আমরা অ্যালোপ্যাথি দিয়ে কি দিচ্ছি? অ্যালোপ্যাথি ওষুধ দোকানের ওপরে বড় বড় করে সাইনবোর্ডে লেখা থাকে কেমিস্ট আর ড্রাগিস্ট। আপনি আচ্ছা, ওই কথাটা কেন লেখা থাকে? ওই কথাটা লেখা থাকার উদ্দেশ্য এটাই যে কেমিক্যাল আর ড্রাগস, এই দুটো জিনিসের সমন্বয়ে তৈরি করা হয় অ্যালোপ্যাথির ওষুধ, যা প্রচুর পরিমাণে ব্যাড সাইড এফেক্ট, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার। এই কথাটা লিখতে হবে। আর অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে যদি কারোর মৃত্যু হয়, তার জন্য ওষুধ দোকানদার কোনো দায়ী নয়। কেন? আমি জেনে বুঝে তোমাকে বিক্রি করছি, আর তোমাকে জানিয়ে বিক্রি করছি, দেখো আমার কাছে অ্যালোপ্যাথি কেমিস্ট আর ড্রাগিস্ট আছে। ঠিক বলেছি কি ভুল বলেছি? এবং যদি কোনো ওষুধ দোকানদার যদি কেমিস্ট আর ড্রাগিস্ট কথাটা না লিখে, তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, তাকে থানায় ধরে নিয়ে চলে যাবে। এই জন্য এই কথাটা প্রত্যেকটা ওষুধ দোকানে লিখতে হবে, বাংলায় অথবা ইংরেজিতে। আর অনেক দোকানে তো দুটোতেই লেখা থাকে, বাংলা ইংরেজি দুটোতেই।
বলতে পেরেছি কি বললাম? তাহলে অ্যালোপ্যাথির থেকে কেন মানুষ পুরোপুরি সুস্থ হতে পারে না, একটু কি আইডিয়া পাচ্ছি? কারণ কিনা আমি তো যে দুটো জিনিস দরকার, পুষ্টিকর খাদ্য আর ব্যায়াম, সেই দুটো জিনিস তো ওনারা দিতে পারে না, ওনারা তো কেমিস্ট আর ড্রাগিস্ট দেয়। তাই আমি ওষুধ খাই, ভালো থাকি, ওষুধ খাওয়া বন্ধ, আবার জেগে গেছি। যদি আপনার হোমিওপ্যাথির ক্ষেত্রে আসি, সেম বছরের পর বছর মানুষ ওষুধ খায় কেন? আমাদের বুঝতে হবে যে কোনটার দ্বারা আমরা আমাদের পরিবার, আমরা নিজেরা ভালো থাকতে পারবো। এবং আপনি এরকম করে যদি আয়ুর্বেদিকে আসি, আয়ুর্বেদিকে কি পাওয়া যাচ্ছে? পুষ্টিকর খাদ্য, কিন্তু কোনো ব্যায়াম নেই। আর শরীরকে দিতে হবে কি কি? দুটো, পুষ্টি দিতে হবে, ব্যায়াম দিতে হবে। আয়ুর্বেদিক পুষ্টি দিচ্ছে, ব্যায়াম দিচ্ছে না। আবার ফিজিওথেরাপি ব্যায়াম দিচ্ছে, পুষ্টি দিচ্ছে না। যার কারণে যাবতীয় এই সমস্ত চিকিৎসাতে মানুষ পুরোপুরি সুস্থ হতে পারে না, সাময়িক সুস্থ পায়। তার কারণ আপনাকে ডিটেলসে বললাম, বোঝাতে পেরেছি? ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ডে এমন একটা সাবজেক্ট এসছে, যে সাবজেক্টটার নাম আজকে 3000 বছরের পুরনো আয়ুর্বেদিক সায়েন্স, 5000 বছরের পুরনো আকুপাঞ্চার থেরাপি, যেটাকে কম্বিনেশন করে নতুন একটা চিকিৎসার জন্ম দেওয়া হয়েছে। সেটার নাম হচ্ছে গ্রিন থেরাপি চিকিৎসা। যেটা দিয়ে আমরা 1 পুষ্টিকর খাদ্য পাবো, 2 ব্যায়াম পাবো। কিভাবে পাবো জাস্ট বলে রাখি। পুষ্টিকর খাদ্য আমরা বিভিন্ন গাছগাছালি জড়িবুটি দিয়ে তৈরি, আমরা সেখান থেকে বিভিন্ন সাপ্লিমেন্ট আকারে বানানো হয়েছে, যেখান থেকে আমরা পুষ্টিকর খাদ্য পাবো। আর ব্যায়াম আমরা বিভিন্ন মেশিন আকারে বানানো হয়েছে, বায়ো ইঞ্জিনিয়ারিং ডিভাইস, যার দ্বারা আমরা কিন্তু ব্যায়াম পাবো।